হিন্দু ধর্মের অসীম সমুদ্রে ছড়িয়ে আছে এক চিরন্তন রহস্য। বিষ্ণুকে, তাকে কে সৃষ্টি করেছেন? তিনি কি স্বয়ং অনন্ত, নাকি তারও উৎস আছে সদাশিবের মধ্যেই? আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা উন্মোচন করব বিষ্ণু, সদাশিব এবং সৃষ্টির অদ্ভুত সম্পর্কের গোপন কাহিনী। তাহলে চলুন ডুব দিই এই অনন্ত রহস্যে। ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি ত্রিমূর্তি অন্তর্ভুক্ত, যেখানে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব সংহার করেন। বিষ্ণু মানে সর্বত্র বিরাজমান, বিশ্ব প্লাস অনু সমান বিষ্ণু, অর্থাৎ যিনি সমগ্র বিশ্বে অনুপ্রবিষ্ট হয়ে আছেন তিনি বিষ্ণু। ঋগ্বেদে তাকে বলা হয়েছে যিনি সকল কিছুকে বেষ্টন করে আছেন। পুরাণ মতে তিনি অনন্ত শয্যায় শায়িত, তার নাভিকমল থেকে জন্ম নেন ব্রহ্মা, যিনি সৃষ্টির কার্য সম্পন্ন করেন। তিনি দশাবতারের মাধ্যমে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এখানেই আসে প্রশ্ন, যদি বিষ্ণু পালনকর্তা হন তবে তাকে কে সৃষ্টি করলেন? সৃষ্টির শুরুতে শুধু মহাতত্ত্ব ছিল, সেখান থেকে মহাবিষ্ণুর জন্ম। মহাবিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। সৃষ্টির পূর্বে শুধু সদাশিব বিরাজ করছিলেন, তার থেকে উদ্ভব হয় ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র। গরুড় পুরাণে বলা হয়েছে ভগবান নারায়ণ অনাদি এবং অনন্ত। তিনি জন্ম নেননি, মৃত্যু নেই, তবে তিনিই মহাশক্তি সদাশিব থেকে প্রকাশিত। অর্থাৎ শাস্ত্রে কোথাও বিষ্ণুকে আদিপুরুষ বলা হয়েছে, আবার কোথাও সদাশিবকে বলা হয় অনাদি, অনন্ত, অজন্মা। তিনি হলেন মহাশক্তি, যিনি সৃষ্টির, স্থিতির ও সংহারের মূল উৎস। শিব আগম শাস্ত্রে বলা হয়েছে সদাশিব কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ নন, তিনি থেকে প্রকাশিত হন শিব সংহারকারী রূপে, বিষ্ণু পালনকারী রূপে এবং ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে। সদাশিবের 5 মুখ আছে: সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান। এগুলোই সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব ও অনুগ্রহ নির্দেশ করে। অর্থাৎ বিষ্ণু হলেন সদাশিবের প্রকাশ। শাস্ত্রীয় তুলনা 1. বৈষ্ণব মত। বৈষ্ণবরা বিশ্বাস করেন ভগবান বিষ্ণুই সর্বোচ্চ, তিনি থেকে ব্রহ্মা ও শিবের জন্ম। উদাহরণস্বরূপ ভাগবত পুরাণে বলা হয়েছে নারায়ণ অনন্ত, তার বাইরে কিছু নেই। 2. শৈব মত। শৈবরা বলেন মহাদেবী সর্বোচ্চ, বিষ্ণু ও ব্রহ্মা তার থেকেই প্রকাশিত। শিব পুরাণে একটি কাহিনী আছে যেখানে বিষ্ণু ও ব্রহ্মা তর্ক করছিলেন কে শ্রেষ্ঠ। তখন এক অনন্ত জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়। বিষ্ণু নিচে গেলেন, ব্রহ্মা উপরে, কিন্তু কেউই শেষ খুঁজে পেলেন না। তখন শিব প্রকাশ পেয়ে বলেন, আমি অনন্ত, আমি আদ্যশক্তি। আসলে হিন্দু দর্শনে এরা আলাদা নয়, সদাশিবই মূল উৎস আর বিষ্ণু তার পালনরূপ। এই বিতর্ক আসলে ভক্তি ও দর্শনের দৃষ্টিকোণ থেকে এসেছে। বৈষ্ণব ভক্তরা মনে করেন বিষ্ণু ছাড়া কিছু নেই, শৈব ভক্তরা মনে করেন শিবই সর্বোচ্চ। কিন্তু উপনিষদে বলা হয়েছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু তাকে বিভিন্ন নামে ডাকা হয়। যে শক্তি পালন করেন আমরা তাকে বিষ্ণু বলি, যে শক্তি সংহার করেন তাকে শিব বলি, আর এই 2 রূপের ঊর্ধ্বে যে চিরন্তন শক্তি তিনি সদাশিব। আমাদের জন্য আসল শিক্ষা হল দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক নয়, বরং তাদের থেকে শিক্ষা নেওয়া। বিষ্ণু আমাদের শিখিয়েছেন ধর্ম রক্ষা, শিব আমাদের শিখিয়েছেন অহংকার ভাঙা, আর সদাশিব আমাদের মনে করিয়ে দেন সবকিছুর ওপরে আছে এক অনন্ত শক্তি। তাহলে আমরা জানতে পারলাম বিষ্ণু হলেন পালনকর্তা, কিন্তু তারও উৎস সেই সদাশিব। শাস্ত্র ভিন্ন ভিন্ন মতো দিয়েছে, কিন্তু সত্য একটাই, সব দেবতা এক অনন্ত শক্তির প্রকাশ। যারা ভক্তি করেন তারা আসলে সেই একই শক্তির উপাসনা করেন। তাই বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের ধর্মচেতনা। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, আর তাদের ওপরে বিরাজমান সেই চিরন্তন শক্তি সদাশিব। আসলে সকল দেবতাই একই পরমাত্মার বিভিন্ন রূপ, তাদের মধ্যে বিভাজন নয়, ঐক্যই আমাদের আসল শিক্ষা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে নতুন আধ্যাত্মিক কাহিনী ও রহস্য জানার জন্য। জয় শ্রী বিষ্ণু, জয় মহাদেব, জয় সদাশিব।